বলেছেন যে আমি বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ সাহাবীদেরকে প্রসঙ্গে বলতে গিয়ে বলে ফেলেছেন যে আমি বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিম্ন স্তরের একজন সাহাবী গো, সেই সাহাবী ঘোড়ার পৃষ্ঠের উপর বসে, সেই ঘোড়ার পায়ের কুড়ের নিচেতে ধুলাবালু থাকে, সেই ধুলাবালির এক চিমটি মাটির সমতুল্য আমি বড় পীর আব্দুল কাদের জিলানী না। যদি সাহাবীদের এত মর্যাদা এত আল্লাহর দরবারে হয় থাকে বড় পীরের চাইতে, তাহলে যে ইমাম হাসান হুসাইন তাদের কোনো তুলনা নেই গো। যে ইমাম হুসাইন একদিন আমার নবীকে বলেছিলেন, না না আপনার কাছে জানিতে চাই আপনি বড় না আমি বড়। আল্লাহর নবী বলেছিলেন, হুসাইন আমি তো বড় তুমি ছোট। হুসাইন বলে দিলেন, বুঝাইয়া দিলেন, না 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 আপনি কিছুতে আমার বড় হতে পারবেন, কারণ আপনার দাদার নাম কি, আপনার মার নাম কি, আপনার বাবার নাম। এই ঘটনা তো সবাই মোটামুটি জানেন, আমি সংক্ষেপে বলে দিতেছি। ইমাম হুসাইন ডাকতে বলে, না না আপনার মার নাম আমিনা, ও না না আমার মার নাম হইল জগৎ জননী মা ফাতেমা। ও না না যিনি জান্নাতি নারীদের নজরদের সন্তানী, ও না না আপনার বাবা আপনার পিতা আব্দুল্লাহ, আমার বাবা মঈনুদ্দিন শেরে মামলা শেরে আলী রহমান রাদিয়াল্লাহু আনহু। এইভাবে যখন ধীরে ধীরে যখন বলে থাকলেন, নানা আপনার নানা কোথায়, আপনার নানার নাম, আপনার নানাকে কয়জনে চিনে, আর আমার নানু ভাইকে কয়জনে চিনে, চিনে আমার নানু স্বয়ং আল্লাহর বন্ধু আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও নানা তাহলে বুঝলেন কে বড় কে ছোট। আল্লাহর নবী স্বীকার করলেন, নানু ভাই তুমি আমাকে হিসাব করে বোঝাইয়া দিয়েছো, ও নানু ভাই তুমি আমার চাইতে সব দিক দিয়ে বড়। আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত। তার খাতিরে মহান আল্লাহ গড়াইলেন জগৎ, আইরে যার খাতিরে মহান আল্লাহ গড়াইলেন জগৎ, আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত। সেই নবীজির নামে রসেলা আদম হাওয়া ক্ষমা বিকাশ, সেই নবীজির নামে রসেলা আদম হাওয়া ক্ষমা বিকাশ। তার কারণে নহর নবী তাইগা মুক্তি পালাম। আমরা সেই নবীর উম্মত, 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 আমরা সেই নবীর উম্মত। ও আমার বন্ধুরা, আমি শুধু তাই না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা বেহেশতের নূর সর্দার আল্লামা ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু, যেদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন যখন নামাজে দাঁড়িয়ে গেছেন, নামাজের শেষটায় যখন চলে গিয়েছেন, ইমাম হোসেন ছোট ছেলে বুঝতে পারে না রে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের পবিত্র গার মুবারকের মধ্যে উঠে বসে গেছে। আল্লাহর নবী তাসবিহ বানাইতেছে,
হুসাইন গাড়ি থেকে নামে না। আল্লাহর নবী মনে মনে কল্পনা করতেছে, আমার প্রভু যদি ডাকতে বলে, বন্ধু তুমি তোমার নাতি ইমাম হুসাইনকে পায়া আমি আল্লাহকে ভুলে গেলাম। এই কথা মন্তব্য করিয়া কি করলেন, ইমাম হুসাইনকে গাড়ি থেকে নামাবে বলে, সাজদা থেকে হাত উঠাবে বলে মনে মনে মন্তব্য করেছেন। আমার আল্লাহ ডাকতে বলে, জিবরাইল জিবরাইল আর দেরি করিও না, তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে চলে যা। জিবরাইল আমার বন্ধুর পবিত্র ঘর মোবারকের উপরে আমার বন্ধুর নাতি ইমাম হুসাইন বসে আছে। আমি আল্লাহর কাছে বড় ভালো লাগতেছে, আমি আল্লাহর কাছে বড় শান্তি। ও জিবরাইল আমার বন্ধুকে তাড়াতাড়ি দিয়ে বলে আসো, যতক্ষণ পর্যন্ত আমার বন্ধুর ঘর থেকে ইমাম হুসাইন ইচ্ছাকৃত ভাবে না নামবে, ততক্ষণ পর্যন্ত যেন আমার বন্ধু ইমাম হুসাইনকে ঘর থেকে না নামায়। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার বন্ধু, আমার হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আমার প্রিয় রাসূল, আমার হাবিব, আমার বন্ধু, আমার দোস্ত। জোরে আরেকবার বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ডাকতে বলেন, আমার বন্ধুর পবিত্র চেহারা মুবারকের মধ্যে কোনো মাসি বসার শক্তি পাওয়ার ক্ষমতা নেই। যে নূরের নবীর চেহারা মুবারকের মধ্যে আমার মাওলা একটা মশা মাসি বসার মতো শক্তি পাওয়ার ক্ষমতা দেয় নাই, বসতে সাহস পায় না। আর সে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের পবিত্র ঘর মুবারকের উপরে ইমাম হুসাইন বসা গো। আমার আল্লাহ ডাকতে বলে, ও জিবরাইল, ও আমার বন্ধু, আমার বন্ধুর ঘরের উপরে ইমাম হুসাইন বসে আছে, আমি রব্বুল আলামিনের কাছে বড় ভালো লাগতেছে। তাহলে সেই ইমাম হুসাইন হাসাইনকে আমার আল্লাহ ভালোবাসত কি বাসত না? বেবা বন্ধুরা আমার, কারবালার মানুষ যতগুলি ঘটনা হয়েছে এগুলি অনেকে রাজনীতি মনে করে, অনেকে এই সেই ফেরকা মনে করে না। সমস্ত ঘটনা হয়েছে ইসলামকে টিকিয়ে রাখার জন্য। ইসলামকে কখনোই না তো স্বীকার করে নাই, সত্যকে কখনোই পরাজয় করে নাই, জীবন দিয়ে দিয়েছে। একমাত্র আপনি আমরা গুনাহগার পাপী দাবিদের জন্য। আরে বাসান্ত বিলম্ব তোদের কি মনের ভিতরে দেয়া লাগে না? আজকে মুসলমানদের মুখে মুখে এই দিবস পালন করতে হবে, অমুক দিবস পালন করতে হবে, তমুক দিবস পালন করতে হবে, সমস্ত দিবসের নাম মুখে মুখে, কিন্তু ইসলামের ভিতরে এমন কিছু কিছু দিবস আছে কতগুলি দিবস চলে যায়, অনেক মুসলমান পালন করবে তো রোস্তান, অনেক মুসলমান জানতেই পারে না যে এটা কি মাস যাইতেছে। মেরা বন্ধুরা, এই মহরমের মাসে যদি কেউ ইমাম হাসান হুসাইন আকিল ভাইদেরকে ভালোবাসিয়া একবার যদি চোখের পানি ছেড়ে দিতে পারো গো, তোমার ভয় নাই, এমকালে ভয় নাই তোমার বড়। ইমাম হুসাইনের সঙ্গে যারা রক্ত দিয়ে শাহাদাত বরণ করেছেন, শহীদ হয়েছেন, তাদেরকে আল্লাহ উচ্চ মর্যাদা দান করবে। এই প্রসঙ্গে আল্লাহর নবী বলে দিয়েছেন, আমার উম্মতে মুহাম্মাদের মধ্যে আমার উম্মতরা যখন আমার নাতি আমি নবীর সেই কাহিনীগুলি শুনিয়া অনুতপ্ত করিয়া যখন চোখের পানি মাটির জমিনে গড়ে গড়ে ফেলবে রে, সেই চোখের পানির ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন সেই শহীদের মর্যাদা দিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। কারবালার কি ঘটনা আশিকদের হৃদয়ে মানে না, আর প্রেমিক দেখলে যাই গো সিনা, তাদের সায়ঙ্গ পুরা গো। আল্লাহ আমার মুর্শিদের কদম সারা কইর, দয়াল আল্লাহ গো আমায় ভুল পথের প্রতি কইর না। আল্লাহ
দুধের শিশু যাই গো মারা পানির পিপাস আরে সাহারা বানুই বাবা আরে কান্দিয়া জানা আমার দুধের শিশু যাই গো মারা পানির পিপাস মা সারা বানুর কুলে শিশু আলিয়াজ গো কোনদিন কারো বাগানের ফুল তুলে নাই তুলে মায়ের কোলের মধ্যে উঠিয়া শিশু সন্তান এক ফোঁটা পানির জন্য কালবিল কালবিল করে লড়তে মাসার বানু স্তনের ভিতরে পানির কারণে দুধ শুকায় গেছে বুকের মধ্যে কোনো দুধ নাই মেয়ে ভাই বন্ধুরা আমার এই নবীজি আকিল ভাইদের করুন কথাগুলি শুনিয়া তাদের দিলের ভিতরে ধাক্কা লাগে না আঘাত লাগে না প্রেম পয়দা হয় না তুমি মনে করিয়া তোমার মতো পুরা কপালাই ভবের জমিনে কেউ না অবশ্যই আকিল ভাইদের কথা শুনিয়া তাদের দিল কাঁপতেছে মন কাঁপতেছে তুমি নিঃসন্দেহ মনে করিও আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দিকে এক নজর দিয়ে তাকায় রয়েছে শুধু তাই নয় তাদের দিল কাঁপতেছে ভালো লাগতেছে মেয়ে ভাই বন্ধুরা আমার তোমাদের নামটা জান্নাতের তালিকার মধ্যে নিবন্ধ হইতেছে করে বলে যাও সুবহানাল্লাহ সারা বানু খেয়াল করে দেখতেছে শিশু আলিয়াজগর এক ফোঁটা পানির কারণে কেমন জানি ছটফট করতেছে কালবিল কালবিল করতেছে মেবা বন্ধুরা বেবি সারা বানু সন্তানকে দেখে চোখের পানি দিয়ে বুক ভাসে শিশু আলিয়াজগর মাকে ইশারায় বোঝায় মা গো তোমার আলিয়াজগর এক ফোঁটা পানির কারণে জীবন চলেছে সারা বানু ডাকতে বলে স্বামী ও স্বামী আমরা নাই দোষ করেছি আমার সেই মাসে শিশু আলিয়াজগর কোনোদিন কারো বাগানের ফুল তোলে নাই গো স্বামী তাকে একবার যদি লয় যাবে ফোরাতের পারে আমার মনে হয় আমার আদরের সন্তানকে দিকে তাদের মায়া হবে আমার সন্তানদের কেমন হয় পানি দিবে সঙ্গে সঙ্গে ইমাম হোসেন শিশু আলিয়াজগরকে ফুলের মধ্যে লইয়া ফোরাতের দিকে যখন রওনা হয়ে গেল ইমাম হোসেন শিশু আলিয়াজগরকে বুকের মাঝে ফুলে লইয়া যখন ফোরাত নদীর দিকে যাইতে শুরু করলো বেঈমান নিদারুন নিষ্ঠুর বেঈমানের মুনাফিকের দলেরা দূর থেকে একটা বিষাক্ত তীরের বর্ণম ছেড়ে দিল সেই দিনে সে ইমাম শিশু আলিয়াজগরের কলিজার মধ্যে সেঁটে গেল ইমাম হোসেন কি করলো একটা শিক্ষার বেড়ে শিশু আলিয়াজগরের মুখের দিকে তাকায় শিশু আলিয়াজগর একটা শিক্ষার মারলো আর ইশারায় বুঝায় দিয়ে গেল বাবা আমি আজগর আমার মার কুলে কারবালার ময়দানে খালি করলাম কিন্তু হাসরের ময়দানে আমার মার কুলা আমি আজগর ভরাইয়া দেব আল্লাহু আকবার গাউসুল আজম এনায়েতপুরি জিন্দাবাদ জিন্দাবাদ এনায়েতপুরি সম্পাগুঞ্জি জিন্দাবাদ জিন্দাবাদ জগৎগুরু বিশ্বনবী জিন্দাবাদ জিন্দাবাদ নবীর বংশ আহলে বায়াত জিন্দাবাদ জিন্দাবাদ ইমাম হাসান ইমাম হোসেন জিন্দাবাদ জিন্দাবাদ শহীদানে কারবালা জিন্দাবাদ জিন্দাবাদ মুর্শিদ দরদি সম্পাগুঞ্জি জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহু আকবার اللهم صل প্রেম করিলে পাইবা আখেরাই স্বাধীন রে দর্শনে যার ভালোবাসা
আরে আগে দিও দিল খাটি প্রেম করিলে পাইবা আখেরাই স্বাধীন রে দর্শনে যার ভালোবাসা আল্লাহ আমি বেহেশতের লোভে যদি আমি তোর ভালোবাসি ওই বেহেশত আমার জন্যে দিও হারাম করি রে দর্শনে যার ভালোবাসা আল্লাহ আমি জাহান্নামের ভয়ে যদি আমি তোর ভালোবাসি ওই জাহান্নামে আমার দিওনিকে করি রে দর্শনে যার ভালোবাসা আপনি আমাকে এত ভালোবাসেন দান আমি দোয়া করে দিলাম হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেকটা জান্নাতের দরজা আপনি প্রবেশ করতে পারবেন এবং সমস্ত জান্নাতে আপনি যাইতে পারবেন মেবা বন্ধুরা আমার এই কথা যখন আল্লাহর নবী বলে দিয়ে গেলেন হযরত আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে ডাক পারলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দরদি নবী গো আমি আবু বকর বেহেশতের লোভে আমি আল্লাহর খোদা করি না আপনার নবীকে ভালোবাসি না জাহান্নামের ভয়ে আমি আল্লাহর ইবাদত করি না আপনার নবীকে ভালোবাসি না ইয়া রাসূলুল্লাহ আমি গুনাহগার আবু বকর আপনার রাসূলের পবিত্র কদমের নিচে একটু জায়গা আমি তোমাকে জান্নাত দেখাইলাম তুমি দেখাইলা আমি নবীর পায়ের নিচে আবু বকর তুমি জানো না রে তুমি যে রাসূলের পায়ের কদমের নিচে এক বিন্দু জায়গা চাইলা আবু বকর তোমার সেই নবী রহমত আল্লাহ নবীর কদমের নিচে রে আল্লাহর 8টা জান্নাত পড়ে থাকে ধরে বলুন সুবহানাল্লাহ সেই নবীর কদমের নিচে আল্লাহর 8টা জান্নাত পড়ে থাকে আর সেই নবী দরকার নাকি জান্নাত দরকার আল্লাহ জান্নাতের মালিক জাহান্নামের মালিক মেবা বন্ধুরা আমার কথা বলার সুযোগ করে দিলে কথা বলতে পারবো না বলতে পারবো যদি ভালো না লাগে শেষ করে দিতে বলবেন আমি শেষ করে দেবো কিন্তু কেউ মোটামুটি করবেন না অনুরোধ করে বলছেন ভালো না লাগলে সরাসরি বলবেন আমি কি আমি চলে যাবো মেবা বন্ধুরা আমার যে আল্লাহ জান্নাতের মালিক বেহেশতের মালিক শান্তির মালিক সুখের মালিক মেবা বন্ধুরা আমার সমস্ত কিছুর মালিক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা সে মালিককে যদি একবার খুশি করতে পারি গো সে মালিক আমাকে কোথায় দেবে তা তো আমার দেখার বিষয় না মেবা বন্ধুরা আমার আমি এখানে ছোট্ট একটা কথা বলতে চাই অনেক মানুষ আছে যাদেরকে আল্লাহ পাক কোরআন পাক উদ্দেশ্য করেছেন লোভী ব্যক্তিদের জন্য আল্লাহ পাক করে আমাদের কবুল করেন লোভী ব্যক্তিকে আল্লাহ পাক পছন্দ করে না অনেকে আমাদের বিনিময়ে আল্লাহর কাছে বলে আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করিও আল্লাহ অন্ধকার ঘর কবরের ভিতরে কিভাবে থাকবে গেলে বলে কি বলে না বলে কি বলে না মেয়ে ভাই বন্ধুরা আমার আল্লাহর কাছে আমি কেন জান্নাত শিখতে চাইবো জাহান্নাম থেকে আমি বাঁচাবো আল্লাহর কাছে আমি দয়া ভিক্ষা চাইবো আল্লাহর কাছে ক্ষমা চাইবো আল্লাহর কাছে ফরিয়াদ করবো আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দিবেন কেননা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একদিন মনে মনে কল্পনা করছিলেন আমি আল্লাহ পাকের অনেক ইবাদত করি আল্লাহর হাবিব আমার প্রতি রাজি এবং খুশি আমি আবু বকর ইচ্ছা করলেই যে কোনো জান্নাতের দরজায় প্রবেশ করতে পারবো সমস্ত জান্নাতগুলি ঘুরে ঘুরে দেখতে পারবো আমরা আল্লাহ ডাকতে বলে আবু বকর রে এই দুনিয়ার জমিনে আমার হাবিব ব্যতীত এমন কোন বান্দা বান্দি আমি আল্লাহ বানাই নাই যে ইবাদতের বিনিময়ে আমি আল্লাহকে সন্তুষ্টি করে খুশি করে জান্নাতে যাবে দুরুস্তান জান্নাতের নয়ন দিয়ে দেখবে এমন ইবাদত কেউ করতে পারবে না
তোমাদেরকে দয়া করবো, তোমাদেরকে ক্ষমা করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আল্লাহ জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, সে আল্লাহ যদি আপনি আমার প্রতি রাজি খুশি হয়ে যায়, আমাদের কি কোনো দুঃখ আছে? আজকে তারা জান্নাত ব্যস্ত নয়, তারা তাড়াতাড়ি বাজাইতে মেয়ে বন্ধুরা আমার, তারা সৃষ্টিকে ছোট করে দিতেছে। কেন না? জান্নাতও সৃষ্টি, জাহান্নামও সৃষ্টি, আপনি আমিও সৃষ্টি, ঠিক না বেঠিক? একটু বোঝার চেষ্টা করবেন। 18,000 মাখলুকাতের ভিতরে সমস্ত কিছুই কি আল্লাহর সৃষ্টি, ঠিক না বেঠিক? মেয়ে বন্ধুরা আমার, জান্নাতও সৃষ্টি, জাহান্নামও সৃষ্টি, মানুষও সৃষ্টি। কিন্তু আল্লাহ তো এরকম কোথাও বলে নাই যে সর্বশ্রেষ্ঠ হইল জান্নাত, এরকম কি বলছে? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলছে, 18,000 মাখলুকাতের ভিতরে সমস্ত মধ্যে সৃষ্টির শ্রেষ্ঠ হইল আমার মানুষ, আমার বান্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে জান্নাত সৃষ্টি, জাহান্নাম সৃষ্টি, আপনি আমি আমরা মানুষও সৃষ্টি। তাহলে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ কাকে ঘোষণা করেছে? কথা বলেন। আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠকে মানুষকে ঘোষণা করে দিয়েছেন। আর আমরা সেই সৃষ্টির শ্রেষ্ঠ হয়ে আমরা জান্নাতের জন্য পাগল হয়েছি। যে জান্নাত সদাই সর্বদাই আল্লাহর কাছে প্রার্থনা করতেছে, ফরিয়াদ করতেছে, আল্লাহ যতক্ষণ পর্যন্ত তোমার সেই শ্রেষ্ঠ মহামানব, তোমার সেই শ্রেষ্ঠ মানুষ, তোমার বান্দা বান্দি আমার জান্নাতের ভিতরে আমার কদম না দিছে, ততক্ষণ পর্যন্ত আমি জান্নাত হয়েও আমার কোনো সার্থকতা হইতেছে না। আল্লাহ যদি আপনি আমার প্রতি রাজি খুশি হয়ে যায়, আল্লাহর নবী যদি রাজি খুশি হয়ে যায়, তাহলে জান্নাতকে জানতে হবে না, জান্নাতকে ফরিয়াদ করে নিতে হবে না। জান্নাত আপনি আমাকে নেওয়ার জন্য চাতক পাখির মতো তাকায় থাকবে, ঠিক না বেঠিক? মেরা বন্ধুরা আমার, ইমাম হুসাইন শিশু আলী আসগরকে যখন সেই বুকের সেই বিষাক্ত চিন্তা টেনে খুলল গো, তীরের মাথার সঙ্গে এক টুকরা কলিজা বসে আসতো। ইমাম হুসাইন কলিজার টুকরাটা হাতের মধ্যে লইয়া লড়াচাড়ি করে কাঁদতে কাঁদতে আকুল হয়ে যায়। আল্লাহ পাক বলেন, ও হুসাইন, তুমি যদি চাও তোমার আলী আসগরের কলিজাটা আমি আমার সেই জায়গার মধ্যে নিয়ে লাগাইতে পারবো। ইমাম হুসাইন ডাকতে বলে, প্রভু আমার শিশু আলী আসগরের কলিজায় আর আমি ফেরত চাই না, তার প্রাণ আমি আর ফেরত চাই না। আমি ইমাম হুসাইনের আমি সেই শিশু আলী আসগরের ওসিলা করিয়া আমার নানার গুনাহগার উম্মতের নাজাত চাই। দয়ার নবী, মায়ের নবী গো, আপনি নবী আমার জীবনের নবী, না পাই যদি আপনার আমার জীবন যাবে বিফলে, কি হবে আর ধরাই বাঁচি। রহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, আপনি নবী আমার কোরআনের পথ। আল্লাহর নবী, মায়ের নবী গো, আপনি নবী আমার জীবনের। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবন। আমি একটা কথা বলে আমি শেষের দিকে চলে যাবো। মেয়ে বন্ধুরা আমার, ধৈর্য সহকারে বসে, আজকে আমরা যে পবিত্র মুহররমের চাঁদে মেয়ে বন্ধুরা আমার, সেই 10 তারিখে আমরা একত্রিত হতে পেরেছি। মেয়ে বন্ধুরা আমার, যেই দিনে আমার জামাই নবীর কলিজার টুকরা ইমাম হুসাইন এই দুনিয়া থেকে তিলে তিলে তারা শাহাদাত বরণ করে চলে গেল। দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মা ফাতেমা জননী কারবালাতে যা
চোখের পানি দিয়া মাগো কিছু জায়গা নেপে দিয়ে যায় চোখের পানি দিয়ে মাগো জায়গা নেপে দিয়ে যায় মা ভাতে বাজননি গহ কারবালাতে যায় চোখের পানি দিয়া মাগো কান্দাবো বুভা আজকে তাই দিনে বসে মহরমের দিনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে আমাদের মাঝে থেকে চিরচিৎসক করা হয়েছে বেবার বন্ধুরা আমার মহরমের 9 তারিখ দিবাগত রাত বেবার বন্ধুরা আমার বাসার আমার ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছে সাদা কাপড় পরিয়া আল্লাহ কেশে পাগলের বেশে জগৎ জননী মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কাঁদতে কাঁদতে ওই কারবালার ময়দানে উপস্থিত হয়ে গো পাবলা কাটার গাছগুলি টেনে টেনে ওঠানোর জন্য চেষ্টা করবে পাবলা কাটার গাছ উঠে না মা ফাতেমা মাথার চুলের কেশগুলা পাবলা কাটের গোড়ার মধ্যে লাগে পাবলা কাটার গাছগুলি কষ্ট করে টেনে টেনে উঠাইতেছে উঠায় জায়গাগুলি যখন পরিষ্কার করে দিতেছে বেহারা অনেক সেই জায়গাগুলির মধ্যে গাছ উঠানোর পরে গত্র হইতেছে মাটিগুলিকে ভেজাইয়া মাথার কেশগুলি দিয়া নেপে দিয়া সেই জায়গাগুলি সমান করে পরিষ্কার করে দিতেছে সারা বারো ডাকতে বলে কে গো তুমি মাথার কেশ দিয়া এই বাবলা কাটার গাছগুলি পরিষ্কার করতে জগৎ ডাকতে বলে সারা বারো আমি এক হতভাগী মা আমি ফাতেমা আমার সন্তান ইমাম হাসাইন হোসাইনের মা ফাতেমা আপনি কেন এই জায়গার মধ্যে এসে আপনার মাথার কেশ দিয়া জায়গাগুলিকে পরিষ্কার করতেছেন সমান করে দিতেছেন বা ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে দেখ পারে সারা বানুরে এই জন্য আমি জায়গাটা পরিষ্কার করে দিতেছি আগামীকাল এই জায়গার ভিতরে আমার কলিজার টুকরা হোসাইনকে অনেক কষ্ট দেওয়া হবে তাকে এই জায়গায় চিরচ্ছেদ করবে তার শীর্ণ শির কেটে নিবে আমার সন্তান ইমাম হোসাইন যখন পেশায় ব্যথায় ব্যথিত হয়ে যখন লাফালাফি করবে সেই মাটির জমিনে গোড়াগড়ি করবে রে একটা বাবলা কাটার আসর যদি আমার হোসাইনের গায়ে লাগে আমি মা হয় আমি সইতে পারবো না পারবো জগতের মার কদমে আমরা সকলেই চিরঋণী সেটা তোমরা কই বাড়ির সুস্থা করলে তোমার আমার কোন উপায় হাসরের ময়দানে হবে না জান্নাতের দোকানে যদি কেউ পা রাখতে চাও আল্লাহর কসম আল্লাহর নবী রাখিল বাইতে প্রেম ভালোবাসা কবির ছাড়া তোমার কোনো গতি আসবে না মা ফাতেমাকে যখন এই কথা বললেন মা আপনার হোসাইনকে এই জায়গার মধ্যে কতল করা হবে আপনি সেটা কেমনে সইবেন একটা কাটার যদি আসর লাগে সেটা আপনি সইতে পারবেন না যখন এই জায়গার মধ্যে বর্দার কাটা হবে সেটা আপনি কিভাবে সইবেন বা ফাতেমা কান্দা বলে সারা বানু আমার গানের মনে করে টুকরার গায়ের মধ্যে যদি একটা কাটার আসর লাগে আমি মা ফাতেমা হয়ে সইতে পারবো না কিন্তু যখন আমার কলিজার টুকরাকে আমার বাবার একদম নামদারি উম্মতরা যখন ছিন্ন শির কেটে নিবে গো আর প্রত্যেকটা রক্তের ফোঁটার বিনিময়ে
আমি আমার প্রভুর দরবারে আমার বাবার গুনাহগার উম্মতের নাজাত চাহিব। ও মা জগৎ জননী আমরা তোমার পাক কদমে রে। ও মা জগৎ জননী আমরা তোমার পাক কদমে রে। বাবা রম্বা তরাবে বলা আসান শহীদ জোহর খায় হুসেন শহীদ কারবালায় আমরা বাপের লাগিয়া সবাই তোমার পাক কদমে রে। মাগো তোমার পাক খানদানে কত অলি আল্লাহ আইলো রে মনে। মাগো তোমার পাক খানদানে কত অলি আল্লাহ আইলো মোদের মুর্শিদ মোদের মুর্শিদ এনায়েত পুরি। মাগো তোমার কান্দানি সবাই তোমার পাক কদমে রে। ও মা জগৎ জননী আমরা তোমার পাক কদমে। এভাবে যখন জগৎ জননী মা ফাতেমা মা সারা মানুষকে বোঝাই দিল। মা সারা মানুষ ঘুম থেকে উঠিয়া দু চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি শুরু করে দিল। রাত যখন পোহায়া গেল রে নানাজি ইমাম হুসাইনকে আল্লাহর নবী ঘুমের ঘরে শেষ রাত্রে এসে বলতেছে, নানা হুসাইন এদিকে আসো নানা, তোমাকে আমি একটু জীবনের মতো শেষবারের মতো দেখে। ও নানা আজকে তোমার শেষ দিন হবে রে নানা, আজকে তোমার শেষ দিন হবে। তোমার দায়িত্ব হবে ওই কারবালার ময়দানে তোমার জীবন তো স্বর্গ করতে। আখির সালাম নিও ও হে নানা তোমার হোসেন যায় কারবালার ময়দান। আখির সালাম নিও ও হে নানা তোমার হোসেন যায় কারবালার ময়দান। ইমাম হুসাইন যখন কারবালার ময়দানে চলে গেল, বেবার বন্ধুরা আমার একে একে কাফের বেঈমানদেরকে কাটা শুরু করে দিল। কিন্তু দূর থেকে হাজার হাজার তীরে রাখা ইমাম হুসাইনের শরীরের মধ্যে লাগলো। ইমাম হুসাইন হালকা হয়ে গেল। ইমাম হুসাইন ডাকতে বলে, ওরে বেঈমান মুনাফিকের দলেরা রে, তারা আজকে আমাকে নির্মম ভাবে মারতেছিস। যদি আমার দোয়া কবুল না করতো, যদি আমার নানাজির মতো যদি না হয়তো এই পৃথিবীর বুকে আমি হুসাইনকে মারার মতো প্লেয়ার জন্ম হয় না। ইমাম হুসাইনকে যখন মারতে মারতে যখন মাটির জমিনে শোয়াইল, বেঈমান নিদারুণ নিষ্ঠুর সীমা ছোট ইমাম হুসাইনের বুকের মধ্যে চড়ে বসল গো। ইমাম হুসাইন বেবা বন্ধুরা আমার আজকের এই দশই বহর ভরে দিলে আমাদের ছোট ইমাম হুসাইনকে এই দুনিয়া ছেড়ে কত কষ্ট করে চলে যাইতে হয়, অন্য কোন কারণ না, শুধু সত্যের কাছে তারা মাথা নত করে নাই, সত্যের কাছে জীবন দিয়ে গেছে এবং সত্য ইসলামকে প্রতিষ্ঠিত করে গেছে। আমরা পাপী দাবি গুনাহগার উম্মতের জন্য নিদারুণ নিষ্ঠুর সীমা যখন ইমাম হুসাইনের বুকের মধ্যে চলে বসলো, ইমাম হুসাইন ডাকতে বলে, সীমা তুই আমাকে 2 রাকাত নামাজ পড়ার জন্য সময়। আরে সীমার করে বিনয় করি, আরে আমার ঘরে দিস না শরীরে, আরে হাসতে দেব তোরে
সময় নিল, যদিও নামাজ পড়ার জন্য সুযোগ পেয়েছিল। নিদারুণ নিষ্ঠুর বেঈমানের মুনাফিকের দলেরা ইমাম হুসাইনের সুযোগ লইয়া কাছে কাছে বসিয়া এক একটা বিষাক্ত তীর মারতেছে ইমাম হুসাইনের শরীর মোবারক। পিছন দিক থেকে তীর মারে গো, সামান দিক থেকে বাইর হওয়া যায়, সামান দিক থেকে মারে, পিছন দিকে বাইর হয়। ইমাম হুসাইনের কি করলো, মাটির জমিনে যখন হেলে জমে পড়ে গেল, নিদারুণ নিষ্ঠুর সীমা ইমাম হুসাইনের গায়ের মধ্যে, বুকের মধ্যে আবার উঠে বসলো শির কাটার জন্য টাকার লোভে, সেই স্বর্ণ মুদ্রা পাওয়ার লোভে নিদারুণ নিষ্ঠুর সীমা ইমাম হুসাইনের গর্দান কাটার চেষ্টা করতেছে। একই তুই করিলি রে সীমা, সীমারে কি তুই করি, আরে টাকার লোভে দারুণ সীমারে সীমা, তুই কারগো টাকা দিলি রে সীমা, সীমারে কি তুই করি, তারে দেখতে ঠিক আমার নবীজির মতো, কিভাবে চালাইলি ছুরি তাহার গলে, কি তুই করিলি রে সীমায়া, সীমারে কি কাজ করি। নিদারুণ নিষ্ঠুর সীমা শিশু সে বেঈমান, নিষ্ঠুর সীমার কি করলো, ইমাম হুসাইনের গলার মধ্যে যখন তার খন্দকটা চলাইতে লাগলো, ইমাম হুসাইন শুধু কষ্ট পাইতেছে, কিন্তু তার খন্দন, তার তরবারি তাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর গলা মোবারক কাটতে পারতেছে। ইমাম হুসাইন দুচোখের পানি ছেড়ে ডাক মারে, সীমার রে তোর কি মায়া লাগে না, তোর কি দয়া লাগে না, তুই কার বুকে বসে আছিস সীমা, আমি তো বিশ্ব নবী রহমাতুল আলামিনের নাতি, ওরে সীমার তোর কি দয়া হইল না, তুই আমাকে আর কষ্ট দিস না, তুই আমাকে আর কষ্ট দিস না, তুই আমাকে আর কষ্ট দিস না। ইমাম হুসাইন ডাক পারে না না গো, তুমি দেখে যাও তোমার হুসাইনের জীবন শুনে। ইমাম হুসাইন চোখের পানি ছেড়ে ডাক পারে, সীমা তুই আমাকে আর কষ্ট দিস না, আমি এই মুহূর্তে আমি চলে যাইতেছি। আমার দাদা, আমার বাবা, আমার মা ফাতেমা আমাকে নেওয়ার জন্য অপেক্ষা করতেছে, আমি চলে যাব, কিন্তু তুই আমাকে আর কষ্ট দিস না, তুই যেখানে তোর দাঁড়ান তলোয়ার চালাইতাছিস, পৃথিবীর সমস্ত দাঁড়ান তলোয়ার যদি চালাস, সেখানে তুই জীবনও আমাকে কাটতে পারবে না। কেননা রে সীমার জানসনি আমার নানাজি, আমি হুসাইনকে সেই জায়গার মধ্যে পবিত্র দুধ দিয়ে আমার গায়ে মুখে তোমা দিয়েছিল রে সীমা, সেই জায়গার মধ্যে তোমার সেই জায়গার মধ্যে তুই আমাকে জীবনেও কাটতে পারবে না, কাটতে পারবে না, তুই আমাকে আর কষ্ট দিস না রে, তুই আমার পিছন দিক থেকে তুই আমার সিংহ শির কেটে নে। আমার কেউ নাই রে আল্লাহর সংসারে, থাকলে কি আর কাঁদে আমি কারবালার প্রান্তরে, আমার কেউ নাই। ইমাম হুসাইনকে যখন সিংহ শির কেটে দিল, ইমাম হুসাইন একটা শিক্ষার মানে নানা গো, ও দাদা তুমি দেখে যাও,
তোমার হুসাইনের জীবন চলে যায়, তোমার একদম নামদারি মুসলমানেরা আসর নামাজের পরে মা উম্মে সালমা শুনতে পারতেছে মদিনা মুনওয়ারা কে যেন হাউমাউ করে কান্নাকাটি করতেছে। উম্মে সালমা মদিনা মুনওয়ারা যায় দেখতে পারে কাউকে দেখা যায় না, আবার ফেরত আসলো এশার নামাজ পড়তে। মা উম্মে দরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লাম সাইয়্যিদানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা ঘুমারে করে চলে গেছে, ঘুমের মাঝে স্বপ্নে দেখতে পারতেছে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন পাগলের বেশে রক্ত মাখা জামা লইয়া তার ঘরের দিকে প্রবেশ করতেছে। উম্মে সালমা ডাকতে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দরুদ নবী গো, আসর নামাজের পরে আপনার মদিনার মাঝে কে যেন হাউমাউ করে কান্নাকাটি করলো ইয়া রাসূলুল্লাহ। আমি সেটাই কাউকে যায় পাইলাম না। আল্লাহ নবী কান্দা কান্দা বলে উম্মে সালমা রে, সেটা তো আর কেউ ছিল না, আমার নাতি ইমাম হুসাইন যখন আমাকে নানা গো বলে চিৎকার মেরেছিলেন। উম্মে সালমা, ও উম্মে সালমা, আমার নাতির চিৎকার শুনে আমি একটা চিৎকার মারিয়া আমি চলে গিয়েছিলাম ওই কারবালার ময়দানে। কি করলেন? উম্মে সালমা আবার জিজ্ঞাসা করতেছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার পবিত্র শরীরের মধ্যে জামা কাপড়ের মধ্যে রক্তের দাগ কেন? আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে ডাক মারে উম্মে সালমা রে, আমার নাতি ইমাম হুসাইনকে যখন কতল করে দিয়েছিল, আমি আমার নাতি যখন আমাকে নানা গো বলে ডাক পাঠাচ্ছে, আমি আর সহ্য করতে পারি না। আমার নাতি ইমাম হুসাইনকে আমার বুকের মধ্যে জড়াইয়া ধরিয়া আমার নাতি ইমাম হুসাইন ওই কারবালার জমিনে যতগুলি কড়াকড়ি খাইছে রে, আমি নবীজিও ইমাম হুসাইনের সঙ্গে ততগুলি কড়াকড়ি দিয়েছিলাম। এই রক্তগুলি আমার নানা ইমাম আমার নাতি ইমাম হুসাইনের রক্ত আমার সেই জামার মধ্যে লেগে আছে। ও উম্মে সালমা, এই রক্ত মাখা জামাগুলি কাল হাসরের ময়দানে আমি প্রভুর দরবারে তুলে ধরবো। এই রক্ত মাখা জামা ওসিলা করি, রক্তের ওসিলা করিয়া আমি আর কোনো কিছু চাইব না, এর ওসিলায় আমি আমার গুনাহগার উম্মতের নাজাত চাইব। আল্লাহ 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 মায়া বেনা স্বপ্ন